আমরা ভার্বকে সেন্টেন্সের মা বলতে পারি। কারণ কি, মা ছাড়া যেমন ফ্যামিলি হয় না, ঠিক একইভাবে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আমরা লিখতেই পারি না, এটি একটি অসম্ভব ব্যাপার। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ভার্ব। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। আমরা যদি ভার্বের কথা বলি তাহলে প্রথমেই ভার্বটা কিভাবে শুরু হতে পারে, অর্থাৎ ভার্বের প্রথমে কিরকম হতে পারে, এটা আমাদের জানা দরকার। আমরা যদি ভার্বকে প্রথমে ধরি, তিনটি ভাগে লিখতে পারি। কয়টি ভাগে? তিনটি ভাগে লিখতে পারি, এটা আমরা সবাই জানি। আমাদের প্রথমে বলি বি ভার্ব, এরপরে আসে হ্যাভ ভার্ব এবং সর্বশেষে আসে ডু ভার্ব। এখন এই তিনটির মধ্যে আমাদেরকে দেখতে হবে কোন কোন ভার্ব কোথায় কোথায় পড়ে। আমরা তো অনেক ভার্বই দেখে থাকি, এম ইজ আর, ওয়াজ আর, ডু ডাজ, এগুলো দেখে থাকি। তো আমরা যে বি ভার্বকে ধরি, যে বি ভার্ব কি কি হতে পারে, আমরা লিখতে পারি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং, এগুলো কি হয়? এগুলো হয় বি ভার্ব। এরপরে যে আমরা হ্যাভ ভার্বে আসি, তাহলে হ্যাভ ভার্বে আমরা দেখতে পারি হ্যাভ নিজে থাকে, হ্যাজ, হ্যাড এবং এর সাথে হ্যাভ এর আইএনজি ফর্ম অর্থাৎ হ্যাভিং, অর্থাৎ এগুলো হতে পারে। এবং সর্বশেষ যে ডু ভার্বে চলে আসি, ডু ভার্বে ডু, ডাজ, ডিড, ডান, আইএনজি যুক্ত অর্থাৎ ডুইং দিতে পারি। এখন আমরা যদি বলি বি ভার্ব, বি ভার্বের মিনিং কি আসে, অর্থাৎ বি ভার্ব আমরা কাকে বলতে পারবো? যদি বি ভার্ব আসে, বি ভার্ব আমরা বলতে পারি হওয়া। বি ভার্ব এর বাংলা বলতে পারি হওয়া অথবা না হওয়া, হওয়া অথবা না হওয়া। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কর্তা রয়েছে, সেই কর্তা কিছু হবে অথবা হবে না। এর দ্বারা কোনো কাজ করা বুঝাবে না, কোনো করা এরকম যে কাজগুলো হয় সেগুলো বুঝাবে না। এটি হওয়া অথবা না হওয়া, এই দুইটির মধ্যে যে কোনো একটি প্রাধান্য পাবে। আমি যদি বলি আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ স্টুডেন্ট, যেটাই আমি বলি এটা দ্বারা আমি হওয়া অথবা না হওয়া বুঝাচ্ছি। এখানে যতগুলো ভার্ব রয়েছে সবগুলোর মিনিং আসবে এরকম, এর দ্বারা অন্য কিছু মিনিং আসবে না, যে কোনো একটি প্রাধান্য পাবে বি ভার্ব দ্বারা। আমরা যদি এরপরে চলে আসি হ্যাভ ভার্ব, এরপরে কোন ভার্বে আসবো? এরপরে চলে আসবো হ্যাভ ভার্ব। এখন কথা হচ্ছে হ্যাভ ভার্বের অর্থ তাহলে কি হতে পারে? আমরা হ্যাভ ভার্বের অর্থ লিখতে পারি সেম ভাবে থাকা অথবা না থাকা। এখানে একটি জিনিস জেনে রাখা উচিত, অ্যাফার্মেটিভ হলে হয় হওয়া এবং নেগেটিভ হলে না হওয়া, অর্থাৎ আগে নেগেটিভ যুক্ত হয়ে যায়। সেম ভাবে এখানে থাকা অথবা না থাকা। এই হ্যাভ ভার্ব যেগুলো রয়েছে এর দ্বারা থাকা অথবা না থাকা বুঝাবে আমার কি আছে, আমার কি নাই, এরকম একটি জিনিস বুঝাতে পারে। আমি যে বলি আই হ্যাভ আ পেন, আমার একটি কলম রয়েছে, এরকম যে থাকা অথবা না থাকে এই মিনিং গুলো যখন প্রকাশ পায় এবং এই ভার্ব গুলো থাকবে, এই মিনিং গুলো প্রকাশ পেলেই এই ভার্ব গুলো থাকবে। অর্থাৎ হ্যাভ ভার্বে আমরা মিনিং বুঝতে পারি থাকা অথবা না থাকা। আর সর্বশেষ যেটি রয়েছে সেটি, এখানে একটি টুইস্ট রয়েছে, এখানে একটি টুইস্ট রয়েছে, সেটি হচ্ছে ডু ভার্ব। এটি কি? এটি ডু ভার্ব। এটির আমরা মানে দেখতে পারবো করা অথবা না করা, করা অথবা না করা বুঝাবে ডু ভার্ব। এখন আমরা ডু ভার্ব বলতেই ডু, ডাজ, ডিড, ডান, ডুইং এগুলোই বুঝে থাকি, কিন্তু আসলে কি তাই না? আসলে তাই না। আমরা যদি দেখি বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং আর একটি, সেটি হচ্ছে মডাল ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। এই ভার্ব ছাড়া, এই তিনটি ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব রয়েছে সবগুলোই কি হবে? সবগুলোই হবে ডু ভার্ব। সবগুলোই কোন ভার্ব হবে? সবগুলোই ডু ভার্ব হবে। অর্থাৎ এই তিনটি ভার্ব ছাড়া যত প্রকারের ভার্ব রয়েছে সবগুলো দ্বারাই আমরা ডু ভার্বকে ইঙ্গিত করব।
আমরা এখানে আরো লিখতে পারি। যদি আমরা লিখি রাইট, রিড, ইট, এরকম যত ভার্ব রয়েছে সবগুলোই ডু ভার্ব হবে। এই হচ্ছে ভার্বের প্রাথমিক অর্থাৎ শুরুর দিকে আলোচনা, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।